ভগবানের কৃপার ফলেই ভগবানের ভক্তদের আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবানের কৃপার ফলেই তারা কৃষ্ণ ভাবনা লাভ করতে পারে এবং এই দুঃখময় বদ্ধ জীবনে আর পতিত হওয়ার সম্ভাবনা তাদের থাকে না। গত পাঠে কিন্তু আমরা এই শ্লোকটিরই আলোচনা করেছি। আমরা শ্লোক নাম্বার 23 থেকে আজকে রাজগুহ্য যোগের পাঠ শুরু করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদা মাং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভাস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भागवत गीता যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের নবম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগের শ্লোক নাম্বার 23 থেকে আমরা পাঠ শুরু করছি। শ্লোক নাম্বার 23 আগে পড়ে নেব, তারপরে অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব। যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়াম্বিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। অনুবাদ: হে কৌন্তেয়, যারা ভক্তিপূর্বক অন্যান্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমারই পূজা করেন। ভগবান বলছেন, যারা শ্রদ্ধার সহিত, খুব শ্রদ্ধার সহিত অন্যান্য দেবতাদের, এক একজনের এক একটা দেবতা আমরা দেখতে পাই। কেউ কালীর উপাসক, কেউ শিবের উপাসক, কেউ বজরংবলী, কেউ গণেশজির উপাসক আমরা দেখতে পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা যতই ভক্তি করে অন্যান্য দেবতার পূজা করো, সেই পূজা কিন্তু আমিই গ্রহণ করি। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দেবতাদের উপাসনা করেন তারা অল্প বুদ্ধির সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। ভগবান তার শ্লোকে বলেছেন যে তারা ভগবান অন্যান্য দেবতাদের সেবা করলেও সেটা কিন্তু আমারই সেবা হচ্ছে, পরোক্ষভাবে আমারই সেবা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি ডালপালায় জল দিয়ে থাকে তবে সেটা তার নির্বুদ্ধিতা বা তার ভ্রান্তি। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুষ্ট করার উপায় হচ্ছে উদরকে সন্তুষ্ট করা। যেমনি গাছের গোড়ায় না জল দিয়ে যদি ডালপালায় জল দিই তাহলে কি হবে? গাছের গোড়ায় কি আর জল পাবে? তেমনি আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলেই আমাদের গাছটি সতেজ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠবে, না হলে কিন্তু গাছটি শুকিয়ে যাবে। আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, হাতে যদি খাবার নিয়ে রেখে দিই, আমাদের কি উদরে যাবে? উদরে তো যাবে না, পেটে তো যাবে না। বা মুখে নিয়ে যদি না গিলি তাহলে তো পেটে যাবে না। তাই উদরকে খাদ্য দিতে হবে, তাহলেই সারা দেহে আমাদের সন্তুষ্টি বিধান হবে। পরমেশ্বর শ্রীকৃষ্ণের সার্বভৌম প্রশাসনে বিভিন্ন দেবতারা হচ্ছেন ভিন্ন ভিন্ন পদাধিকারী, শাসক ও সঞ্চালক। এটা আমি আগেও বলেছি। যেমন আমাদের জেলা, মহকুমা, বিভিন্ন স্তরে, দেশ, রাজ্য, বিভিন্ন স্তরে কেউ কেউ পদ নিয়ে বসে আছেন। যেমন রাষ্ট্রপতি সর্বোচ্চ, তারপরে প্রধানমন্ত্রী, এইভাবে মুখ্যমন্ত্রী, এইভাবে যে আমাদের কিছু দায়িত্ব নিয়ে তারা বসে আছেন, তাদেরকে দায়িত্ব একজনই কিন্তু প্রদান করছেন। তেমনি ভগবানও বিভিন্ন দেবতাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা সেটা সঞ্চালনা করছে। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করায়
কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হয়ে যাবে। যেমন মানে আমাদের যে মানে বাড়িতে আমরা থাকি, সেই বাড়ির কর্তাকেই আমরা সব থেকে বেশি মান্যতা দিয়ে থাকি, তাই না? এবার কেউ যদি নিমন্ত্রণ করতে এসে বাড়ির ছোট্ট খুদে সদস্যটিকে যদি কার্ড দিয়ে বলা হয়, তাহলে সেই বাড়ির কর্তা কি সন্তুষ্ট হবে? বাড়ির কর্তাকে যদি কার্ডটা দেওয়া হয়, তবে কিন্তু সেই খুদে সদস্যটিও আনন্দে নাচ করবে, আমাদের নিমন্ত্রণ এসেছে, আমরা যাব। ঠিক তেমনি আমাদের মালিক হচ্ছেন ভগবান, আর বিভিন্ন দেবতারা তিনি তাদেরকে সেই পদগুলি দিয়েছেন, তাই সেই কার্য নির্বাহ করছেন। তাই ভগবানকে সন্তুষ্ট করলে সমস্ত দেবদেবী এমনি থেকেই সন্তুষ্ট হয়ে যান, আলাদা করে তাদের আর পূজা বা আরাধনা করতে হয় না। রাজার প্রতিনিধি রূপে কাজ করছেন যে সমস্ত কর্মচারী, তাদের উৎকোচ দেওয়া অবৈধ। মানে রাজা যাকে রেখেছেন, তিনি তো রাজার থেকে কিছু পাচ্ছেন, তার পরিবর্তে রাজার হয়ে তিনি যে কাজগুলি করছেন, কাজগুলি করার পরিবর্তে তাকে যদি কিছু দেওয়া হয়, তখন সেটাকে কি বলা হয়? ঘুষ। সেটা কিন্তু অবৈধ, সেটাই বলা হচ্ছে। গীতা শ্লোকে তাকে অবিধিপূর্বকম বলা হয়েছে, অর্থাৎ অনাবশ্যক দেবাপসনা। ভগবান স্বয়ং বলছে, এটা কিন্তু শ্লোকটিতেই লেখা আছে, মানে অবিধিপূর্বকম, মানে বিধির বাইরে। এটা অন্যান্য দেব উপাসনা করা বিধিসম্মত নয়। অনাবশ্যক দেবাপসনা শ্রীকৃষ্ণ কখনোই অনুমোদন করেন না। ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে কখনোই অনুমোদন করেন না। বিভিন্ন দেবদেবীর যে আমরা পুজো করে থাকি, ভগবান সেটাকে অনুমোদন বা গ্রহণ করেন না, স্বীকৃতি দেন না। তার থেকে তিনি চান সবাই এই পৃথিবীর মালিকের আমরা যেন পুজো করি বা তার আরাধনা করি, তার শরণাগত হই। তার যে তার শরণাগত হয়ে আমাদের লাভ কি আছে? ডাইরেক্ট যদি আমরা গাছের গোড়ায় জল দিই, তাহলে তো গাছ এমনি থেকেই পাতা, ফুল, ফল সব দেবে, তাই না? তাই জন্য ভগবান বলছেন এটা অবিধিপূর্বকম, মানে এটা অবিধি, শাস্ত্রসম্মত নয়, সেটা কিন্তু ভগবান বলছেন। আমরা সেখানে শ্লোকটিতে দেখতে পেলাম। এতদিন আমি বলেছি, কিন্তু আজকে কিন্তু তোমাদের শ্লোকের মাধ্যমে প্রমাণ দিলাম যে ভগবান নিজে বলছেন যে অন্য কারো উপাসনা করো, সেটা আমি অনুমোদন করছি না, তোমরা শুধু আমারই উপাসনা করো। ভগবান নিজে থেকে সেটা বলছেন। আজকে সেই শ্লোকটি আমরা কিন্তু পাঠ করলাম, খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক। আমরা 24 নম্বর শ্লোক পড়ব, আরও ভগবান কি বলছেন সেটা আমরা শুনব। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেবচ নতু মাম ভিজানতি তত্ত্বেনা তত্ত্বশ্চ বন্তি তে। মানে এবার অনুবাদটা পড়ি। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। ভগবান আবার বলছেন অর্জুনকে, আমি সমস্ত এই মানে পৃথিবীতে যত যজ্ঞ হয়, সমস্ত যজ্ঞের ভোক্তা আমি এবং প্রভু আমি। যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। যারা আমাকে ভালো করে জানে না, চেনে না, তারা আবার এই সংসারে অধঃপতিত হয়। কারণ একটাই, যতক্ষণ না আমরা ভগবানের শরণাপন্ন হব, ততক্ষণ এই জন্ম মৃত্যুর চক্রে আমরা বারবার আসবো আর যাব বুদবুদের মতো, সমুদ্রের বুদবুদের মতো আমাদের জন্ম আর মৃত্যু। আমরা ভাবছি অনেক বছর, 80 বছর, অনেক বছর, কিন্তু ভগবানের কাছে সমুদ্রের বুদবুদের মতো আমাদের জন্ম এবং মৃত্যু। তাৎপর্য এখানে প্রভুপাদ বলছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করা
বিধান আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের তুষ্টি বিধান করা। বেদ আমাদের বলছেন যে বেদে বলা হচ্ছে যে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের কথা বেদে বলা আছে, কিন্তু এই সমস্ত যে যজ্ঞের কথা বেদে বলা হয়েছে তার উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু, যজ্ঞ শব্দের অর্থই তো বিষ্ণু, তাই আমরা যজ্ঞ করছি মানে বিষ্ণুর আরাধনা করছি। ভগবদ গীতার 2য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। আমরা 2য় অধ্যায় যখন পাঠ করেছি সেটা কিন্তু খুব ভালো করে আমরা পড়েছি যে ভগবানকে তুষ্ট করার জন্যই আমাদের সমস্ত এই জগতের সমস্ত কর্ম করা উচিত। সেটা খাওয়া হোক, ঘুমানো হোক, দেখা হোক, শোনা হোক, সমস্তটাই ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের কর্ম করা উচিত। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সংস্কৃতির শুদ্ধ ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছি আমি, কারণ আমি হচ্ছি পরমেশ্বর। কোথাও এরকমভাবে বলা নেই যে আমি পরমেশ্বর, কিন্তু ভগবান গীতায় তার মুখনিসৃত বাণীর মাধ্যমে তিনি বারবার করে বলছেন আমি পরমেশ্বর, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। ভগবান বলছেন তথাপি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে পারে না। এতবার ভগবান অর্জুনকে তো বলছেন, তার সাথে আমাদেরকেও বলছেন, কিন্তু আমরা যেহেতু অল্প বুদ্ধি সম্পন্ন, ক্ষুদ্র বুদ্ধি আমাদের, সেটাকেই আমরা এত বড় ভাবতে পারি যে আমার মতো বুদ্ধি কারণ নেই। যাই হোক, ভগবানের কাছে আমরা অল্প বুদ্ধি সম্পন্ন জীব, সেই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতেই পারে না সেটা। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি না করতে পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে ভগবানের থেকে আমরা একটা বাড়ি চাইছি, আমরা একটা গাড়ি চাইছি, একটি সন্তান চাইছি, আমার সন্তানের চাকরি চাইছি, আমি যেন দুমুঠো ভালো করে খেতে পারি সেটা চাইছি, একটু ভালো থাকতে পারি সেটা চাইছি। এটি সাময়িক লাভ, বলো না এটা সাময়িক কিনা? আমরা যখন এই দেহটি ত্যাগ করব তখন কিন্তু সেগুলো এখানেই পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। আমার দেহটি ক্ষয়প্রাপ্ত হবে, আমার আত্মাটি নয়। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মাটির কোনো ক্ষয় নেই, তাই দেহটি ক্ষয়প্রাপ্ত হবে। দেহটি এই প্রকৃতি থেকেই তৈরি হয়ে প্রকৃতিতেই মিলিয়ে যাবে। আত্মা কিন্তু অবিনশ্বর, আত্মা থেকে যাবে। তাই আত্মার কাছে সেটা কিন্তু সাময়িক কিছু পাওয়ার জন্য আমরা বিভিন্ন দেবদেবীর কাছে একটু সাধনা করলেই যে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যায়, সেই সমস্ত দেবদেবীর কাছে আমরা সাধনা করি এবং ফল প্রাপ্ত করে থাকি, তারা দিয়ে থাকেন। সেটাও কিন্তু ভগবান বলেছেন, সেটাও কিন্তু আমি বলি, আমি পারমিশন দিই, আমি সাইন করি, সেই তোমরা যে দিচ্ছ সেটাতে আমার থেকে তোমরা প্রাপ্ত হচ্ছ, তারপরে কিন্তু দিচ্ছ। আমি দিতে বলছি তাই তোমরা দিচ্ছ, তোমাদের কোনো দেওয়ার সামর্থ্য নেই। ভগবান কিন্তু এটা বলেছেন। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না। আমাদের জীবনের যথার্থ লক্ষ্য কি? একটি বড় মানুষ হওয়া, একটি ভালো চাকরি পাওয়া, বা একটি বড় গাড়ি, একটি বড় বাড়ির মালিক হওয়া নয়। আমাদের জীবনের যথার্থ লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, যেটা আমরা ভুলে গেছি, জন্মান্তর ধরে ভুলে এই সংসার সমুদ্রে পতিত হচ্ছি। সেই লক্ষ্য আমাদের পৌঁছাতে হবে। যদিও এটা শুদ্ধ ভক্তি নয়, তবুও জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষী হয়ে ভগবানের কাছে তা ভিক্ষা করা অধিক শ্রেয়ঙ্কর, কারণ তার ফলে অবশ্যই অভীষ্ট সিদ্ধি হয়। যদিও সেটা শুদ্ধ ভক্তি নয়, ভগবানের কাছে আমরা কৃষ্ণ প্রাপ্তি,
কৃষ্ণ কথা চিন্তা করব, কৃষ্ণের মগ্ন থাকবো, এটাই আমাদের জীবনের লক্ষ্য। হ্যাঁ, জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষী হয়ে ভগবানের কাছে ভগবান বলছে যে অন্যান্য দেবতাদের থেকে না চেয়ে তুমি আমার শরণাগত হও, আমার কাছে সেই জাগতিক বাসনা পূর্ণ করার জন্য ভিক্ষা করো। সেটা অনেক অনেক ভালো, অধিক শ্রেয়ঙ্কর। কারণ তার ফলে অবশ্যই অভীষ্ট সিদ্ধ হবে। তার ফলে আস্তে আস্তে কোনো এক সময় ভগবানের কৃপায় আমরা এই জড়জগতের মোহ থেকে বেরিয়ে যাব, আস্তে আস্তে ভগবানের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাব এবং ভগবানকে চিনতে ভগবানের কৃপার ফলে আমরা পারব। তাই অন্যান্য দেবদেবীর থেকে চাওয়ার থেকে ভগবানের কাছে আমাদের মানে ভগবান যিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তার থেকেই চাওয়া অধিক শ্রেয়ঙ্কর, ভগবান সেটা বলছেন। আর ভগবানের কাছে আমরা কিন্তু যারা ভগবানের নামে ভগবানের শরণাগত, তারা কিন্তু ভগবানের থেকে কিছু চান না। তারা মুক্তিও চান না। আমরা যে এই জড়জগৎ থেকে মুক্ত হব সেটাও তারা চান না। তারা চান ভগবানের নিত্য দাস হয়ে ভগবানের সাথে সময় কাটাতে। আমরা যারা ভগবানকে ভালোবাসি তারা কিন্তু সেটাই চাই। আজকের শ্লোক দুটি এত সুন্দর আমরা পাঠ করলাম, সেখান থেকে আমরা শুনলাম এবং জানলাম যে ভগবানই সর্বকারণের কারণ। আমরা যে বিভিন্ন দেবদেবতার কাছে পুজো করছি এবং ফটাফট কিছু দিনের মধ্যেই সেই ফল প্রাপ্তি হচ্ছে, মানে আমরা কিছু আশা করছি, সেই ফল আমাদের দিয়ে দিচ্ছেন, সেটিও কিন্তু ভগবান বলছেন তাই। আর ভগবান বলছেন যে এটা কিন্তু আমি অনুমোদন বা স্বীকৃতি দিচ্ছি না, অন্য কাউকে পুজো দেওয়া সেটা ভগবান কিন্তু স্বীকৃতি দিচ্ছেন না। এটা আমার কথা নয়, ভগবানের কথা। তাই আজকের শ্লোক দুটি থেকে আমরা কিন্তু খুব সুন্দর মানে শিক্ষা পেলাম। অবশ্যই তোমরা কিছুদিন ধরে ব্যাহত হচ্ছিল গীতা পাঠ ভিডিওটি দিতে, এবার থেকে আশা করছি প্রতিদিন নিয়মিত দিতে পারবো। সবাই সাথে থাকো। যারা নতুন এসেছে অবশ্যই পেজ বা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও, উত্তর দেওয়ার চেষ্টা করবো। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।